হারাম রিলেশন বাদ দিয়েছি কিন্তু মায়া কমাতে পারছি না। মায়া কমানোর আমল কি? চমৎকার একটি প্রশ্ন। যদিও রিলেশনটা হারাম, কিন্তু অনেক সময় এটার মায়া অনেকে কাটাতে পারে না। মায়াকে এমন এক নির্লজ্জ অনুভূতির নাম, এটা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির ব্যক্তিত্ব নষ্ট করে ফেলে। মায়া এমন একটা নির্লজ্জ অনুভূতির নাম, একজন মানুষ হাজার গুরুত্ব দেয় তার প্রতি মায়া জন্মায় না, আবার একজন মানুষ হাজার অবহেলা করে তার প্রতি মায়া কমে না। মায়া আশ্চর্য এক জিনিস, এই জন্য এটাকে কন্ট্রোল করতে হয়, হালালভাবে বৈধভাবে এটার প্রয়োগ করতে হয়। কারো প্রতি যদি হারাম রিলেশন থাকে, এটা থেকে বের হয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। বিফোর ম্যারিটাল রিলেশনশিপ, বিয়ের আগে প্রেম প্রীতি ইসলাম কোনোভাবে অ্যালাউ করে না। বিয়ের পরে আপনি বউকে ভালোবাসেন, কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ের আগে ভালোবাসবেন এই রিলেশন, এটা ইসলাম অ্যালাউ করে না। এখন কারো প্রতি মায়া কাটাতে না পারলে হারাম সম্পর্কের পরেও, তাহলে কি করবেন? এক নাম্বার আপনার জন্য যে আমলটা, সেটা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন, মসজিদে যেয়ে পড়ার চেষ্টা করবেন। এটা জরুরি। আপনি একাকী থাকার চেষ্টা করবেন না, আপনি চেষ্টা করবেন মসজিদে মুসল্লিদের সাথে মিশে এই ইমানি পরিবেশটাকে নিজেকে মিশানোর জন্য। যেহেতু আপনি একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ঢুকে যান, হতাশার মধ্যে ঢুকে যান। এবং মনে রাখবেন, নামাজ এমন ইবাদত, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত থাকার জন্য সহযোগিতা করে, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য নামাজ সহযোগিতা করে। এজন্য আপনি চেষ্টা করেন প্রথমে নামাজ সুন্দরভাবে জামাতবদ্ধ। আর যে নারীরা, তারা যদি এই সমস্যায় ভোগ করেন, তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন। এরপরে 2 নাম্বার যেটা, কোরআন তেলাওয়াত শুনেন, এবং কোরআন তেলাওয়াত, কোরআন কেন্দ্রিক আলোচনা, কোরআনের আলোচনা, মাহফিল, ওয়াজ মাহফিল, দিনের আলোচনা, এই জিনিসগুলো শোনার চেষ্টা করেন। এইগুলা অনেক ক্ষেত্রে আপনার ইমানি জজবা জাগরণ করবে। পরবর্তীতে দেখবেন আপনার ওই জিনিসটা আস্তে আস্তে ভুলতে সহযোগিতা হবে। 3 নাম্বার হচ্ছে আপনার ফ্যামিলিকে সময় দেন। আপনার পরিচিত যে ফ্রেন্ডরা রয়েছে তাদের সাথে সময় কাটান, পজিটিভ কাজ করেন, মানব কল্যাণমুখী কাজ করেন, মানুষের উপকার করেন, কল্যাণ করেন, একজন মানুষের মুখে হাসি ফুটান। তাহলে দেখবেন এটাতে একটা আলাদা মানসিক তৃপ্তি পাবেন। মানসিক তৃপ্তি যে জায়গায় আপনি সেট আপ করেছিলেন, ওই জায়গা থেকে কনভার্ট করে আপনি অন্য জায়গায় নিয়ে যান, ভালো কাজে নিয়ে যান, একজন অসহায় মানুষের মুখে হাসি ফুটান। এরকম কাজ করেন যেগুলো সমাজ সংস্কারমূলক। তাহলে দেখবেন এই মানসিক প্রশান্তির জায়গাটা যখন আপনি চেঞ্জ করতে পারবেন, অটোমেটিক আপনার মায়া ওখান থেকে কমতে শুরু করবে এবং আল্লাহকে ভয়